বাংলাদেশে এলাম মূলত একটা সাধুসঙ্গ দেখতে। আমি ভাবিনি যে এখানে আমি থেকে যাব। হেমা আশ্রমে কি যে কেউ আসতে পারে? যে কেউ আসতে পারে, একটু মন খোলা করে আসতে হয়। ধরেন ওখানে যে আছেন, তো আমাদের সবারই মানে এমন একটা ধারণা যে আশ্রমে থাকতে হলে আমাদের সবাইকে কি নিরামিষ খেতে হবে? আমাদের সবাইকে কি আপনি ধরেন যেরকম একটা সুন্দর একটা সাদা একটা আউটফিট পরে আছেন, এই ধরনেরই কি আউটফিটটা পরতে হবে? মানে আসলে আমরা কি এক্সপেক্ট করবো? আর মন যাদের ধরেন খোলা আছে এখন, কিন্তু কাদের জন্য ইট উড বি মোর অ্যাপ্রোপ্রিয়েট? লক্ষ্যবস্তু একটা বিষয় আছে। আমাদের ওখানে অনেক রকম মানুষ আসে, নানান সময় আসে। সাধুসঙ্গের সময় একদম খোলা। খোলা মানে? মানে মানে সবাইকে আসার জন্য যার যে যেমন কেউ আসতে পারবে। ইচ্ছা সেই আসতে পারবে। আচ্ছা, আচ্ছা। যেই আসে সেই যদি সেবার সময় মানে খাওয়া-দাওয়ার সময় যদি আসে তাহলে সেই পাবে। আর গান বাজনা হয় সেই শুনতে আসতে পারবে। মানে আমাদের সাধুসঙ্গে ২৫০-৩০০ মানুষ থেকে ৭০০-৮০০ মানুষ পর্যন্ত থেকে যায় ২৪ ঘন্টায়। হাজার, হাজার মানুষ আসে গান শুনতে। ওখানে কোনো বিচার থাকে না, কিন্তু আমাদের কিছু, কিছু সময়সূচি বা কিছু, কিছু কর্ম থাকে যেগুলো আমাদের করতে দিতে হয়। হুম। আর কিরকম? কিরকম কোন সময় কোন কাজ হবে আমরা তো মূলত ভক্তিভিত্তিক একটা পথ। হুম। তাহলে আমাদের একজন সভাপতি আছে, সে আমাদের গুরু বা তারই গুরু। তার উদ্দেশ্যে কিছু, কিছু কাজ থাকে। দিনের মধ্যে কিছু, কিছু কর্ম থাকে যেগুলো আমরা করতেই থাকবো। এগুলা কেউ কিন্তু বাধা দিতে পারবে না সাধুসঙ্গে এসে। বাকি সময় আশ্রমে নিরিবিলি সময় কেউ আসে সুন্দর একটা খোলা পরিবেশ পেয়েছে, একটু শান্তিময়। বাইরের উত্তেজনার থেকে আশ্রমে ঢুকলে তো আলাদা একটা ভাব আসেই। একটু ২ মিনিট একটু শান্তি নিবেদন করে তারপরে আবার নিজের জীবনে চলে যায়। কেউ এটা কি ইজ ছবি দ্যাট এনাফ? যার যেমন হজম করার ক্ষমতা বা ধারণ করার ক্ষমতা সেই তেমন তো আসবে। কেউ ছবি তুলতে আসে। গল্প করার জন্যে যে হ্যাঁ, ওই বিদেশি মেয়ে তার সাথে আমি দেখেছি। ওর সাথে আমার দেখা হয়েছে। কেউ আসে ২-৩ ঘন্টা একটু বসে আমাদের সঙ্গে কথা শুনতে চায়। যে আমার জীবনে এই পর্যায়ে আমি আসছি, এখন এখান থেকে আমি কোথায় যাব? তারপরে আছে না যে ফ্রি অডিটর। কানাডায়ও কিন্তু সম্ভবত বিশ্ববিদ্যালয়ে এরকম আছে। ফ্রান্সেও আছে। আপনি বিশ্ববিদ্যালয়ে ঢুকে ক্লাসে বসতে পারবেন, শুনতে পারবেন, কিন্তু আপনার পরীক্ষা দেওয়া হবে না। আমাদের অনেক ভাই-বোন আছে যারা এখনো বায়াত হয়নি, মানে দীক্ষা নেয়নি। কিন্তু আসা যাওয়ার মধ্যেই আছে, কিছু, কিছু কথা শুনতে যায়। তাদের জীবনে একটা কিছু তো পাচ্ছে, একটু মসলা তো পাচ্ছে। মূল নুনটা তো পাচ্ছে না, কিন্তু একটু মসলা তো পাচ্ছে। আর কেউ আসে আসলে গুরুকে দেখার জন্যে, তাকে পরীক্ষায় দেওয়ার জন্যে, নিজেকে পরীক্ষা করার জন্যে। যে আমি আসলে এই শিক্ষাটার জন্যে আমি কতটুকু ত্যাগ করতে রাজি। সাদা শাড়ি যে পরতে হবে তা তো না। কেউ তো বলে না। কেউ বলবেও না। অবশ্যই একটা আশ্রমের জায়গা গ্রামাঞ্চলে আপনি একদম ছোট প্যান্ট, সেন্টু গেঞ্জি পরে তো আসবেন না। কিন্তু ওখানে গিয়ে আপনার লক্ষ্যবস্তুটা কি? আধ্যাত্মিক রিসর্ট মানে স্পিরিচুয়াল রিসর্ট অনেক রয়ে গেছে। সারা বিশ্বে পাওয়া যায়। সেখানে আপনি যেতে পারবেন সকালবেলায় ১ ঘন্টা মেডিটেশন, বিকালবেলায় ১ ঘন্টা মেডিটেশন, তারপরে যার যেমন। একটু ছবি আঁকালো, একটু বসলো, একটু ঘুমালো, ২টি নিরামিষ থাকা খাওয়ার খেলো। ব্যবস্থাও আছে। হ্যাঁ, এইরকম তো অনেক জায়গায় আছে। আমাদের আশ্রমটা এইরকম না। ধরেন আপনি তো ১৬টা কান্ট্রিজে ছিলেন, ১৬টা দেশে ছিলেন, আমি আহ, অনেক জায়গায় ঘুরে আসছি। ঘুরে আসছেন। তো আমার লাইফে যেরকম আমি অনেক টাইম স্পেন্ড করি অনেক আশ্রমে, অনেক মনাস্ট্রিতে। আমার একটা টান লাগে যে কোনো একটা স্পিরিচুয়াল জায়গায় এরকম যেতে। কুষ্টিয়াতে এখন পর্যন্ত যাওয়ার আমার ভাগ্যটা হয়নি। তো এত জায়গায় এত মনাস্ট্রিজ, এত আশ্রম দেখে, খ্রিস্টান বলেন, বুদ্ধিস্ট বলেন, হিন্দু বলেন, ওর জাস্ট এমনি নিউট্রাল স্পিরিচুয়াল,
কোন অ্যাসপেক্টটা বাংলাদেশে হেমাশ্রমে এসে, কুষ্টিয়ার হেমাশ্রমে এসে লালন শাহর কাজগুলো পড়ে কোন জায়গাটাতে আপনার মনে হলো যে না এটাই আমার ঘর, এটাই আমার বাড়ি বা এখানেই আমার থাকা? বিষয় হলো মানবতাই ধর্ম। লালন সাহেবের খুব বিখ্যাত একটা গান আছে, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, হুম, মানুষ ভজলে সোনার মানুষ হবে। তাহলে আমরা এই সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব, মানব রূপে আমাকে মানুষ হতে হবে। আমাকে দেবদেবতার সমানে কিন্তু হতে হবে না। অনেকে কিন্তু যোগ সাধনায় গিয়ে দেবদেবতার সাথে উঠা বসা করতে করতে নিজেকে এই পর্যায়ে নিয়ে যায়, কিন্তু আমাকে শিকড় লাগাতে হবে মাটিতে, আর আমার মাথা যাবে আকাশে। মাঝখানে যে হৃদয়, এটা তো মানুষের। তাহলে মানুষ হওয়ার জন্য আমাকে মানুষের কাছে যেতে হবে, জ্ঞানী হওয়ার জন্য আমাকে জ্ঞানী মানুষের কাছে যেতে হবে। আর আপনি দেখবেন বেশিরভাগ মনাস্টারিগুলা কিন্তু সাম্প্রদায়িক। আপনাকে একটা ধর্মে দাখিল হতে হবে, সেই ধর্মের শরীয়ত নিয়মগুলা পালন করতে করতে তবে আপনাকে হয়তো কিছু কিছু আধ্যাত্মিক মানে বিন্দু স্পর্শ করতে পারবেন। শান্তিময় জায়গায় গিয়ে আপনার অন্তরে যদি সেই শান্তি ধারণ ক্ষমতা না থাকে, যদি আপনি খুব এলোমেলো একটা মন মানসিকতা নিয়ে আসেন, যদি ত্যাগ করতে রাজি না হন, তাহলে সেই জায়গায় গিয়ে কিছু হবে না। আর আসলে সাধুসঙ্গ দেখতে গেলাম, লালন সাহেবের সম্বন্ধে আমার বেশি জ্ঞান ছিল না। দূর থেকে বাউল ফকির পদটা কিরকম হতে পারে আমার একটু ধারণা ছিল। যোগ সাধনা, ধ্যান সাধনা করতে গিয়ে আমি দেখলাম যে অনেক সিদ্ধি অর্জন করা